তৃতীয় দিনে গড়িয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। এই পর্যন্ত ইরানে নিহত হয়েছেন ৫৫৫ জন। ক্ষতিগ্রস্ত দেশটির ১৩১টি শহর। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীর। এদিকে ইরানের পাল্টা হামলায় বেসামাল মধ্যপ্রাচ্য। নেতানিয়াহুর কার্যালয়ের সামনে হামলা চালিয়েছে তেহরান। ভুলবশত ৩টি F-15 মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত। এছাড়া বাহরাইন, আবুধাবি ও সৌদি আরবে অব্যাহত আছে ইরানের হামলা। আলোচনায় না বসে আগ্রাসন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের দামামা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় পাল্টে যাচ্ছে অঞ্চলটির মানচিত্র। একের পর এক ক্ষেপণাস্ত্র ও বোমার আঘাতের লণ্ডভণ্ড ইরানের নগর প্রান্তর। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩১টি শহর, নিহত হয়েছেন ৫৫০র বেশি মানুষ। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরে খাজস্তের। গত শনিবারের হামলায় গুরুতর আহত হওয়ার পর কোমায় চলে যান তিনি। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। মার্কিন সামরিক বাহিনী বলছে শনিবার থেকে এ পর্যন্ত ইরানের ১,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইরানের ভূগর্ভস্থ সুরক্ষিত ক্ষেপণাস্ত্র স্থাপনায় B-2 স্টেলথ বোমারু বিমান থেকে ২,০০০ পাউন্ড ওজনের বোমা নিক্ষেপের দাবি ওয়াশিংটনের। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দাবি, তেহরানের আকাশসীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে মার্কিন বাহিনী। সোমবারের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান, সাফ জানিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। আর ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ওয়াশিংটনের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত থাকবে, যুদ্ধ স্থায়ী হতে পারে ৪ সপ্তাহ পর্যন্ত। সংঘাতের আঁচ লেগেছে মধ্যপ্রাচ্যেও। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বিভিন্ন এলাকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের সামনে হামলার দাবি ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের। বেত শেমেশে গেছে বেশ কয়েকজনের প্রাণ। সৌদি আরবে হয়েছে ড্রোন হামলা, এতে বন্ধ আছে রাস ও আরামকো তেল শোধনাগারের কার্যক্রম। এদিকে ইরানে হামলার সময় ভুলবশত ৩টি F-15 মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হামলা হয়েছে দেশটির মার্কিন দূতাবাসেও। যুদ্ধ পরিস্থিতির কারণে আপাতত LNG রপ্তানি ও উৎপাদন বন্ধ রেখেছে কাতার এনার্জি। এদিকে ইরানে হামলার জবাবে ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর জেরে লেবাননে হিজবুল্লাহর সামরিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। আর বৈরুতে ইসরায়েলের পাল্টা বিমান হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। রাখি জেসমিন, চ্যানেল 24।